বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন। চুঁচুড়ার হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। পরিবেশ দিবসের এবারে ভাবনা ক্ষতিগ্রস্ত ভূমির পুনরুদ্ধার, সহনশীল ঊষর ও খরাক্রান্ত ভূমির রক্ষণাবেক্ষণ। এদিনে এই অনুষ্ঠানে গ্লোবাল গ্রিন ফোর্স যোগ দেয়। আলোচনা সভায় বক্তারা পরিবেশ সম্পর্কে জনমনে সচেতন গড়ে তোলার আহ্বান জানান। এদিন বৃক্ষরোপণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কবি রমলাল চক্রবর্তী, কৃষি আধিকারিক শামসুল হক আনসারি, তপতি মাইতি, কৃষি বিজ্ঞান কেন্দ্রের পদাধিকারী, বিশেষ বিশিষ্টজনেরা। আজকে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, মেটাল পলিউশন, ক্রোম পয়জনিং, আরো মাকারি পয়জনিং, প্রচুর এরকম নানা রকম আছে। তারপরে বায়ুতে লেড পয়জনিং। কলকাতায় আজকে 40% শিশুর মধ্যে ফুসফুসে লেড পাওয়া যাচ্ছে। লেড কোথেকে আসে? কম্বাসন থেকে আসে। যে মোটর গাড়ি চলছে, লরি চলছে, বাস চলছে, ভাবা যায় 40% শিশুর ফুসফুসে লেড বসে আছে। একটা বিষাক্ত মেটাল ধাতু। সুতরাং আমরা নানাভাবে আক্রান্ত হয়ে আছি। সেখানে সলিউশন হচ্ছে কি, আমাদের যে এয়ার কন্টেন্ট, এয়ারে যে কনস্টিটিউয়েন্টস আছে তার মধ্যে একজন অসাধারণ প্রাণবায়ু আছে, তার নাম অক্সিজেন। সেটা কমে আসছে। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে বলা হচ্ছে একটা টাউন বা কোনো পরিবেশ তৈরি করার জন্য দরকার 33% ফরেস্টেশন। বিশ্ব পরিবেশ দিবসে শিশুদের মাধ্যমে সচেতনতা ও বৃক্ষরোপণ। বর্ষা আসন্ন, তীব্র দাবদাহ থেকে কিছুটা বৃষ্টির পরিবেশ শুরু হয়েছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে শিশুদের মাধ্যমে বৃক্ষরোপণের সচেতনতা তৈরির লক্ষ্যে জনসেবা সমাজসেবী সংস্থা ধন্যয় ক্রন্দন শিশুদের দেশীয় গাছের চারা যথা বট, অশ্বত্থ, পেয়ারা, আম ইত্যাদি গাছের চারা বিতরণ করা হয়। বিশেষভাবে লক্ষ্য করা গেল এই গাছগুলো পেয়ে শিশুরা খুবই আনন্দিত। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সমাজসেবী দেবজ্যোতি অধিকারী এই বিষয়ে বলেন, আজকে এই বিশেষ দিনটিকে আমরা বেছে নিয়েছি বৃক্ষরোপণের সূচনা পর্ব হিসাবে। বিগত গ্রীষ্মকালে ভয়ঙ্কর গরম থেকে উদ্ধার হতে একমাত্র উপায় যত বেশি বনসৃজন করা। আগামী দিনে এই গাছ না কাটা ও গাছ বসানোর সচেতনতার অভাব যাতে না হয় সেই জন্য আমরা শিশুদের বেছে নিয়েছি, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। শিশুদের আজকে আমরা গাছ তুলে দেওয়ার সাথে সাথে বুঝিয়েছি তারা যেন সকল বন্ধুদের, স্কুলেও সবাইকে বোঝায় গাছের গুরুত্ব কতটা এবং গাছ বসানোর কথা। আমি আশা রাখি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই বিষয়ে সচেতন হয়, পৃথিবী আবার সবুজ হবে। গাছ পেয়ে এক শিশু শিখালা বেনিমাধব গার্লস স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী পৌশালী ব্যানার্জি বলেন, আজকে এই গাছটি পেয়ে আমরা খুবই খুশি। এটিকে আমি বসাবো এবং বন্ধুদেরও বলবো সবাই যেন গাছ বসায় আগামী বর্ষাকালে। আজ হলো বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে আমি এই গাছটিকে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। আর এই গাছটিকে আমি সারা বছরই খুবই যত্ন করব আর সবাইকে বলবো যাতে গাছ লাগায়, যেন না গাছ কেটে ফেলে, কারণ আমাদের পৃথিবীর ভারসাম্যই গাছের ওপরেই নির্ভর করছে। আজকে হলো বিশ্ব পরিবেশ দিবস। আমি এই গাছটিকে পেয়ে খুব খুশি হয়েছি। বর্ষাকালে যেন সবাই যেন গাছ বসায় আর এই গাছ যেন কেউ কাটে না। নমস্কার। আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা আজকে শিশুদেরকে, বেশ কিছু শিশুকে আমাদের দেশীয় আম, অশ্বত্থ, বট এবং পেয়ারা এই ধরনের গাছ আমরা বিতরণ করেছি এবং তাদেরকে শিশুদের মাধ্যমে আমরা সচেতন করবার চেষ্টা করেছি যাতে তারা এখন থেকেই গাছ বা পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। তাই আমরা শিশুদেরকেই মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। যারা এই মুহূর্তে স্কুলে পড়াশোনা করছে তারা তাদের বন্ধুদেরও বোঝাবে স্কুলে গিয়ে, যাতে তারাও এই আসন্ন বর্ষাকালে যারা গাছ বসায় সেই কথাও আমি তাদেরকে বুঝিয়েছি। এবং আমরা চেষ্টা করেছি যাতে আগামী দিনেও আরও আমাদের আশেপাশের মধ্যে গাছের সংখ্যা বাড়ে, কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরম বিভিন্ন রকমভাবে বাড়ছে। তাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি অনেকেই বলছেন গাছ লাগানো বা গাছ বসানোর কথা। তাই শুধু গাছ বসালেই হবে না, গাছের যত্ন করতে হবে। তাই আমি মনে করেছি শিশুরা যদি প্রত্যেকে এই বিষয়ে সচেতন হয় এখন থেকেই, তাই আগামী দিনের ভবিষ্যতেও আমাদের এই পরিবেশ ভারসাম্য রক্ষা হবে। এই আশায় আজকের আমাদের এই কর্মসূচি নিয়েছি এবং আজকের দিনটিকে বেছে নিয়েছি কারণ হচ্ছে আজকের দিনটি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, একটা নামাঙ্কিত দিন। যে কোনো
বিষয়ের বা যে কোনো কিছু দিনেরই একটা নির্দিষ্ট দিন থাকে, যে দিনে তার প্রচার করা, তার প্রসার ঘটানো। এবং আজকের দিন থেকে আমরা সেই প্রচার শুরু করলাম এবং আগামী বর্ষাকাল জুড়েই আমরা বিভিন্ন রকমের গাছ বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে। আপনারা হয়তো জানেন আমরা এর আগেও একটি বৃহৎ প্রকল্প আগের বছর আমরা গত বছর নিয়েছিলাম, যে আমরা প্রায় 500-এর উপর আম গাছের চারা আম গাছ আমরা বিতরণ করেছিলাম পদযাত্রার মাধ্যমে। সেখানে প্রায় হাওড়া হুগলি 2 জেলা জুড়ে এই পদযাত্রা আমরা অংশগ্রহণ করেছিলাম এবং এই 2 জেলার মানুষ সংযোগ করে বোঝানোর চেষ্টা করেছিলাম 2 পাশের রাস্তার মানুষকে, তারা প্রত্যেকে গাছ লাগায় এবং সচেতন হয়। তাই আমরা শুধু আজকের দিনই নয়, আমরা বিগত বছর থেকেও আমরা এই ধরনের কাজ করে চলেছি এবং এই বছরও আমাদের আরও বৃহৎ পরিকল্পনাও আছে। সেই কর্মসূচি আজ থেকে আমরা সূচনা করি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.